সুতরাং তিনি বামপন্থী রাজনীতি করলে এখন কিন্তু মন্ত্রী থাকতেন দেশে, শুধু জামাত ইসলামী করার কারণে হিংসার বশবর্তী হয়ে রাত করে তার জীবনটা আপনারা নষ্ট করে দিয়েছেন। এই জন্য আমরা চাই আগামীকাল নিরপরাধ এই মানুষের পক্ষে 18 কোটি মানুষ আমরা ওই 1399 জনের মতো দাঁড়াতে চাই। ওনাদের উপরে যদি আল্লাহ রাজি থাকে একটা নিরপরাধ মানুষের পক্ষে দাঁড়ানোর কারণে এটিএম আজহারুল ইসলামের পক্ষে আগামীকাল সারা দেশে যে বিক্ষোভ, যে যেখান থেকে পারেন যদি নেমে যান, আল্লাহর কসম আল্লাহ রাজি হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা রাজি নেই নামতে গান, এটা রেকর্ড হচ্ছে, সারা দেশে ছড়াচ্ছে। আমরা চাই কালকে সারা দেশ থেকে 18 কোটি মানুষ যেন জেলা থানা সব জায়গায় এটিএম আজহারুলের মুক্তি চায়। যারা যারা চান এখানে হাত তোলেন, লিল্লাহি তাকবীর, মুক্তি 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 চাই। মুক্তি 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 চাই, ভাইয়ের মুক্তি চাই, নেতার মুক্তি চাই। আলহামদুলিল্লাহ ভাই, অনেকে এটা রেকর্ড হচ্ছে, তো বিভিন্ন জায়গায় এখন লাইভ চলছে, অনেকে মনে করবে যে এটা রাজনীতি। আল্লাহর কসম এটা রাজনীতির উদ্দেশ্যে আমি বলি না, বলেছি আমার ঈমান থেকে। 1000 বছর আগে হযরত ওসমান নিরপরাধ ছিলেন, তার পক্ষে দাঁড়িয়ে যদি 1399 জন যারা বায়াত নিচ্ছিল তাদের উপর আল্লাহ রাজি হয়। আমরা নিজে দেখেছি জেলখানায় আমরা 2 জন, সে একটা নিরপরাধ মানুষ, মুরব্বী মানুষ, তার জীবনটা নষ্ট করে দিয়েছে হাসিনা। খালি রাত করি হিংসার বশবর্তী হয়ে এই মহিলা বহু মানুষের জীবন নষ্ট করেছে, তার ভেতরে আজহার ভাই। আমরা চাই তার শেষ জীবনটা সে যেন পরিবারের কাছে কাটাতে পারে। তার স্ত্রীটাও বিদায় নিয়েছে, অন্তত ছেলে মেয়ে যেগুলো আছে তাদের কাছে শেষ বয়সে যেন অন্তত কিছুটা হলো শান্তি পায়। কোরআনের পাখিকে ফিরতে দেয়নি, ইনজেকশন দিয়ে মেরে ফেলেছে। অন্তত এই লোকটা এখন আছে, সবাইকে যখন ছেড়ে দিচ্ছে মানবতার খাতিরে হলেও তারে দেন। লুৎফা জামান বাবরকে ছেড়ে দিলেন কোন কারণে বলেন? সে তো ফাঁসির আমার আসামি ছিল, আমি নিজে তার সাথে 4 দিন ছিলাম। সে বলতো না যে আমি জীবনে আর কোনোদিন ফিরে যাবো, আমার শেষ। সে যদি তারপরও ফিরে এসে এখন তোমরা হজে যেতে পারে, আমরাও চাই কাল আগামীকাল যেন এটিএম আজহারুল ইসলাম বেরিয়ে উনি আবার আল্লাহর ঘর তাওয়াফ করে দেবেন। এটা আমরা দেখতে চাই না। আমি এই জায়গা থেকে কিন্তু বলেছি কোনো উদ্দেশ্য নিয়ে না, আমি নবীর হাদিস 100% বিশ্বাস করি। সূরা ফাতিহার 18 নম্বর আয়াতটা আমি 100% বিশ্বাস করি। আগামীকাল যারা রাজপথে এটিএম আজহারের জন্য মুক্তির জন্য নামবে, আমার মনে হয় আল্লাহ আপনাদের উপরেও ওই মানুষগুলোর উপর যেমন রাজি হয়েছিলেন রাজি হয়ে যাবে। যেখান থেকে পারি আমরা এই নিরপরাধ মানুষের পক্ষে দাঁড়াবো ইনশাআল্লাহ। এখানে কোনো দল মত নেই, 18 কোটি মানুষ আমরা নামতে চাই। কথা বলেন, কথা বলেন, আল্লাহ যেন আরো সে কবুল করে, আমিন। সম্মানিত সভাপতি আমার আরাফাতের ভাই আলহাজ মাওলানা আব্দুল মালিক, এখানে লেখা আছে আলহাজ ইয়াদিমু মা কানা ক্বাবলা। নবী বলেন যারা হজ করে তাদের পেছনের সব অপরাধ আল্লাহ মাফ করে দেয়। কিন্তু 3টা কথা তারা কাবা শরীফ ঘুরতে ঘুরতে বলে, এই কথাগুলো বাংলাদেশে এসে ঠিক রাখা লাগবে। তারা কাবা ঘর তাওয়াফ করতে বলে ইন্নাল হামদা, যত প্রশংসা এখন থেকে করবো আল্লাহ তোমার জন্য। এই জন্য হামদের আগে আলিফ লাম আছে, এর আগে ইন্না আছে। যারা আরবি গ্রামার বসে এখানে তো বহু আলেম আছে। আল্লাহ ইন্নাও যদি না দিতাম, আলিফ লাম না দিতাম, তাও অর্থ হয়ে যেত বাংলা। কেন আমি নির্ধারিত করে দিলাম? আল্লাহকে আমি শোনাচ্ছি, আল্লাহ আজকে থেকে যতদিন আমি বেঁচে আছি, আমি তো মরেই গিয়েছিলাম, কারণ যখন আমি সাদা কাপড় পরলাম, ওটা তো সাদা কাপড় না, ওটা কাপড়ের কাপড়। মানুষ মরে গেলে তাকে গোসল দিয়ে সাদা কাপড় পরানো হয়, আর আমি নিজেই মরে গেছি, নিজেই গোসল দিয়েছি, নিজেই কাপড় পরেছি। তার মানে এখন যে কয়েকদিন বেঁচে আছি এটা আমার বোনাস আয়া। কথা বলে না, এই বোনাস লাইফে সেই কয়েকদিনই আমি আছি, আমি তোমার ছাড়া আর কারো প্রশংসা করবো না। 2 নম্বর, যত নিয়ামত আমাকে
গ্রামবাসীর সাথে না, আমি দেখবো এটাকে আল্লাহর স্বার্থ আছে কিনা। এই জন্য হযরত ইউসুফ নবী কিন্তু দায়িত্ব চেয়ে নিয়েছিলেন, ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদি ইন্নী হাফিজুন আলীম। হযরত ইউসুফ বলেছিলেন, বাদশা আপনি আমাকে বাইতুল মালের যে দায়িত্ব অর্থমন্ত্রীর এইটা আমার দিন, আমি সংরক্ষণ করতে পারবো এই দায়িত্বটা সুচারুরূপে। সুতরাং বাংলাদেশে ইউসুফ নবীর অনুসারী যারা, ইউসুফ নবীর উত্তরাধিকারী যারা, এই মানুষগুলো যদি এরকম মন্ত্রণালয়গুলো পায়, তারাও যে সংরক্ষণ করতে পারবে তার বাস্তব প্রমাণী পাশের জেলা মাওলানা মতিউর রহমান। এই ফরিদপুর জেলার জনাব আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি, তারা দুইজন মিলে 3টি মন্ত্রণালয় চালিয়ে টাকা বেঁচে গেছে, টাকা ফেরত দিয়েছে। পৃথিবীর ইতিহাস তারা পাঠিয়ে দিয়েছে, কথা বলে না কেন? আর আমরা কি দেখলাম, ভূমি মন্ত্রীর দায়িত্ব পেয়েছিল চট্টগ্রামের একজন, ওই শয়তানের বাড়ি হচ্ছে 630টা, আর মাওলানা নিজামের বাড়ি এখনো পর্যন্ত মাটির বাড়ি, চারিদিকে টিনের, মাটির দেওয়ার উপরে টিন দেওয়া, অথচ তিনি মন্ত্রী। কি ছিলেন? এটা মেম্বারের বাড়ি 3 তলা হয়ে যায়, আর মন্ত্রীর বাড়ি এখনো মাটির বাড়ি। এর চাইতে আল্লাহর ওলি আপনি কোথায় দেখতে চান? এগুলো জিন্দা থাকলে আল্লাহ জিন্দা ওলি ছিল, মরে গেছে এখন মরা ওলি। মানুষ আল্লাহর ওলি খুঁজতে যায় সিলেটে, আল্লাহর ওলি খুঁজতে যায় চট্টগ্রামে। কে বলেছে আপনাকে? অর্থনৈতিক ভাবে আমার মনে হয়, আমার বিশ্বাস, এই মানুষগুলো ছিল 1 নম্বরে আল্লাহর ওলি। সুতরাং মাওলানা রফিকুল ইসলাম খান এরকম মানুষগুলো যদি দায়িত্ব চেয়েও নেয়, তারা দলীয়করণ, আত্মীয়করণ, গ্রামবাসীকরণ এগুলো করবে না, আমাদের বিশ্বাস। তারা চাইবে ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা, কারণ উনি হজ করেছে। এই কথা আল্লাহকে শুনিয়েছেন, আমি যত নিয়ামত পাবো এখন থেকে সব তোমার জন্য তাই হবে। সুতরাং আমি যে বেঁচে আছি এটা তোমার নিয়ামত, আমি যে ক্ষমতা পাবো এটা তোমার নিয়ামত, সব হবে কার জন্য? 3 নম্বরে বলা লাগে ওয়াল মুলকা লাকা, আমি যদি রাজ্য রাজনীতি করি আল্লাহ তোমার জন্য করব। এই 3টা কথা বলার পরে আল্লাহ ডাক দেয় শেষে বিদায় তাওয়াফ করার সময়, ওই রফিক এদিকে আয়। সর্বশেষ কথা বলে বাংলাদেশে যা লা শারিকা লাকা লাব্বাইক, শেষ কথা এটা বলা লাগে, আল্লাহ আমি চলে যাচ্ছি, তোমার আমি গ্যারান্টি দিয়ে গেলাম, আমি কিন্তু মুশরিক না, আমি শিরিক করব না জীবনে, আর যাই করি শিরিক করব না। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই 3টা কথার উপরে যারা টিকে থাকতে পারেন, বিশ্বনবী তাদের জন্যই জানিয়েছেন আল হাজ্জু ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ওর পেছনে একটা গুনাহ আল্লাহ রাখে না, সব মাফ করে দেয়। এই যে সবে বরাত চলে গেল, সামনে সবে কদর আসতেছে, আল্লাহ সবাইকে মাফ করে দেয় পৃথিবীতে, শুধু 2 শ্রেণীর মানুষ বাদ দিয়ে। 1 নম্বরে যারা মুশরিক, যারা শিরক করে। 2 নম্বরে যে মানুষগুলো হিংসুক, যারা বিদ্বেষ রাখে। আর এই 2টা গুণ বাংলাদেশে বেশি। আপনি মুসলমান দেখতে পাচ্ছেন, ইমানদার দেখতে পান, হ্যাঁ এরা ইমানদার, কিন্তু অধিকাংশ বলে মুশরিক। এরা ইমানের দাবি করে ঠিক আছে, কিন্তু এরা কি মুশরিক কারে বলে? এই সবে কদরে যারা মাপ পাননি, সবে বরাতে যারা মাপ পাননি, পাবে না সামনে সবে কদরে। কারা তারা? আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে, এই বিশ্বাস যারা করে তাদের কোনো মাপ নেই। কথা বলে না কেন? সন্তান দিতে পারে কে? আর কেউ পারে? অনেক মানুষ মনে করে না, বাবা মনে হয় পারে, এই জন্য তাবিজ কবজ নিতে যায়। অনেকে আবার বলে হুজুর আপেল পড়ে দিই। সেদিন ময়মনসিংহে একজন এসে আমার কাছে বলছে, হুজুর এমন আপেল পড়বেন যেন সেই হয়। আমি কি ডাউন করে নিয়ে আসবো? কেন? আমার শুধু মেয়ে হয়, আমি আপেল নিয়ে এসেছি, আপনি বড় হুজুর এমন ভাবে আপেল পড়েন যেন এই বছরে আমার ছেলে হয়। আপেল আমি ফেলে দিলাম, হুজুর আপেল ফেলে দিচ্ছি কেন? আরে ভাই আপেল পড়ে যদি ছেলে হতো আমার 3টা মেয়ে, আমি ম্যাডামরে প্রতিদিন আপেল খাওয়াতাম। কি বিশ্বাস মানুষের! সুতরাং সন্তান দিতে পারে কোন হামজা, কোন মাজারে,
দোয়া পেলে কে? আমাদের জাতির পিতা ৮৬ বছর একাধারে দোয়া করেছি, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে নেককার সন্তান দাও। ৮৬ বছর দোয়া কবুল হয়নি। ৮৬ বছর পরে আল্লাহ তার দোয়াটা কবুল করে জবাব দিয়েছেন, ফাবাশশারনাহু বিগুলামিন আলীম, আমি তোমাকে একটা ধৈর্যশীল সন্তান উপহার দিলাম, সুসংবাদ দিলাম। জাতির পিতা একজন নবী, নবীর বাবা নবী, এইরকম মানুষের যদি ৮৬ বছর লাগে, আপনি বিয়েই করেননি আর ছেলে চান। সুতরাং আশা করা বাদ দেন, আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে না। সুতরাং সন্তান কে দিতে পারে? ২ নম্বরে আল্লাহ লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টিজার আইন চলবে। আরো জোরে বলেন, সৃষ্টিজার আইন চলবে। এ বাংলাদেশ বানিয়েছেন কে? এখানে আইন চলবে কার? সুতরাং আল্লাহর আইন বাদ দিয়ে যারা নিজেদের বানানো আইন, স্বামীর আইন, দাদার আইন, বাবার আইন, অন্য আইন যারা এখানে কায়েম করতে চান, আপনি মুশরিক। কোন হুজুর নিয়ে আসবেন, নিয়ে আসেন, আমি একেবারে টাটকা কাটছাট কথা বলছি। যারা আল্লাহর আইন বাদ দিয়ে এখানে অন্য কোন আইন প্রতিষ্ঠা করতে চান, সে যে দলের নামেই হোক, আপনি কিন্তু মুশরিক। আর মুশরিককে আল্লাহ সবে বরাতেও মাফ করে না, সবে কদরেও। সুতরাং এখনই আপনি পাল্টান। আল্লাহর আইন বাদ দিয়ে কোন আইনের পেছনে আপনি আর থাকতে পারবেন না, তাহলে আপনার নামাজ রোজা সব মাঠে মারা যাবে। কারণ ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলে সব মাফ করে দেব, শুধু শিরক বাদ দিয়ে। এটা যে শিরক, এখানে আর কোনো সন্দেহ আছে? সুতরাং আল্লাহর আইনের বিরুদ্ধে যারা আছেন, যে দলের লোক হন, ভাই আমার কোনো ভয় নেই। যারা আল্লাহর আইনের দেশে কায়েম করতে চায় না, সে যদি ফেরেশতা দল নেয়, তাও সে মুশরিক। সুতরাং আপনাকে আমি বাঁচানোর জন্য বলছি, আপনি ভুল পথে আছেন। এটা রেকর্ড হয়ে সারা দেশে যাচ্ছে, যার কানে যাচ্ছে সে যদি এটা শোনার পরে গুরুত্ব না দেয়, ও মুশরিক হয়ে মরবে। আমার তো বলার দায়িত্ব আমি বলে দিলাম, আপনার চিন্তা ভাবনার দায়িত্ব ছিল, আপনি করলেন না কেন? আপনি চিন্তা করতে পারেননি যে আল্লাহ লাহুল খালকু ওয়াল আমরু, এটাকে আমার বানানো আয়াত। সূরা আরাফের ৫৪ নম্বর আয়াত, আল্লাহ বলেন সৃষ্টিজার আইন চলবে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সূরা ইউসুফ ৪০ নম্বর আয়াতের মাঝের অংশে আছে। হুকুম দেওয়ার একচ্ছত্র মালিকানা কার? সুতরাং এই দেশে কোনো বাবার হুকুম আর চলবে না, কোন স্বামীর হুকুম চলবে না, কোন চাচার হুকুম চলবে না। এখানে আইন চলবে, হুকুম চলবে একমাত্র কার? এর পক্ষে যারা আছে তাদের আল্লাহ মাফ করবে, এর বিপক্ষে যারা আছে তারা মুশরিক। এ সবে বরাতে মাফ পায়নি, সবে কদরও মাফ পাবে। এর ভেতরে আর কোনো ভেজাল আছে? এরপরেও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন, এমন জোরে কানে নিচে দুইটা দেবো, সব বুঝে থাকবে। এত কিছু বলার বড় বড় হুজুর আমি বুঝি না, আপনি কি করলে বুঝবেন বলেন? সুতরাং যে আজকের সভাপতি আমার আরাফাতের ভাই, আল্লাহ যেন তাকে ওই ৩টা কথা কাবা শরীফ সামনে নিয়ে যেটা বলেছিলেন ওটা ঠিক রাখার তৌফিক দেন, বলেন আমিন। মাহফিলের সহ সভাপতি অনেক মানুষের নাম দিয়েছেন। প্রধান অতিথি সরকারি সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাত ইসলামী, সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং নির্বাচিত সিনেট সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয় এই সিরাজগঞ্জ উল্লাপাড়ার কৃতি সন্তান, আমাদের অভিভাবক শ্রদ্ধাভাজন বড় ভাই আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান দামাত বারকাত মোহাম্মদ আলিয়া, যত মানুষের নাম দিয়েছে আমি একবার দোয়া করি নাকি? হ্যাঁ, একবারই করি, কারণ আমার গলায় বাসে না তো। এতক্ষণ যিনি আলোচনা রাখলেন